জিমেল আইডি কিভাবে খুলতে হয় আজকে সেই ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে হবে, দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের জন্ম মাস, জন্ম সাল এবং জন্ম তারিখ এবং জন্ম সাল বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডারের সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে আমাদের অটোমেটিক ক্রিয়েট ইমেল দুটি চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের মতো করে একটি ইমেল খোলার জন্য, তাই আমি আমার মতো করে একটি ইমেল এখানে বসিয়ে দিচ্ছি। ইমেলটি বসানো হয়ে গেলে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে এই নামে একটি ইমেল রয়েছে, তো আমি একটু সংখ্যার পরিবর্তন করে দিব। এখানে আমি জন্ম সালের আগে আমি মাসটি দিয়ে নেক্সটে দিয়ে দিব। এখন আমি এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে উপরের নিচে দুই পাশেই একই পাসওয়ার্ড বসিয়ে দেব সঠিকভাবে। সেম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের ফোনে অ্যাক্টিভ একটি নাম্বার এখানে দিয়ে দিতে হবে, যেই নাম্বারে একটি মেসেজ বা ওটিপি নাম্বার গুগল থেকে আসবে। সেই নাম্বারটি সেই ওটিপিটির জন্য এই নাম্বারটি বসিয়ে দেব। বসানো হয়ে গেলে নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর এখন আমরা যেই নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। এখন আমরা দেখব ওই নম্বরে ওটিপি কোড আসছে কিনা। আসলে ওই নম্বর থেকে ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দেব। ওই নম্বর থেকে ওটিপি কোডটি আমরা বসিয়ে দেব। আমাদের ওটিপি কোডটি অলরেডি চলে আসছে। আমরা এখন ওটিপি নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব। ওটিপি নাম্বারটি বসানো হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখানে রিকভারি ইমেল চাইলে দিতে পারবেন, যদি না চান তাহলে স্কিপ করে দিলেই চলবে। আমি স্কিপ করে দিলাম। এখন আমার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটি শো করছে। এখন আমি এখানে থেকে নেক্সটে ক্লিক করে দেব। এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন, না চাইলে স্ক্রল করে নিচে গিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিতে হবে। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হয়ে পেজে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে একটি ইমেল থেকে অন্য ইমেইলে ইমেল সেন্ড করতে হয়। আমি আমার পূর্বের একটি ইমেইলে প্রবেশ করব। পূর্বের একটি ইমেইলে প্রবেশ করে তারপরে আমি এখন যে ইমেলটি খুলেছি সেই ইমেলটিতে একটি ইমেল সেন্ড করব। আমি পূর্বের ইমেলে চলে আসলাম। আসার পর আমি কম্পোজে ক্লিক করে দিলাম। বর্তমান যে ইমেল অ্যাড্রেসটি খুলেছি সেটিও বসিয়ে দিয়েছি। এখন আমি ফাইলটি অ্যাটাচমেন্ট করে দেব। অ্যাটাচমেন্টে ক্লিক করলাম। এখন এই পিডিএফ ফাইলগুলো আমি সেন্ড করব ইমেইলে। এখন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করলে আমার মেলটি চলে যাবে। এখন আমি আমার যেই নতুন মেলটি ওপেন করেছি সেই মেইলে আসব, দেখব আমার ইমেলগুলো আসছে কিনা। আমি একটু রিলোড করে নিচ্ছি, দেখতেছি আসছে কিনা। এই যে অলরেডি আমার ইমেলটি চলে আসছে। এভাবেই আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ করতে হয় এবং
ইমেল সেন্ড করতে হয়। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।